تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जिसने देखा है मदीना जिंदगी में एक बार चूमने उनके कदम सर झुक रहा है बार बार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना खुसर भी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगे सलात में रसूलुल्लाह अलैकुम अल्हम्दुलिल्लाह वश्कुरुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्क़िल्लाह मुहतरम व मुकर्रम अध्यक्ष पवित्र माहे रजबुल मुरज्जब चाँदेर प्रथम जुमार दिवसे पवित्र अल्लाह ताआलार नूरानी घर हाजी मिन्नत आली मुंशी जामा मस्जिदे तशरीफ এনেছেন আমার ফরম শ্রদ্ধাভাজন হযরতে উলামায়ে কেরাম ফুদলায়ে আযম বুজুর্গান দ্বীন এবং আমার মহব্বতের বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য মুরব্বীরা ব্যবসায়ী চাকুরিজীবী ভাইরা পর্দানশীন আমার মা খালা মা বোনেরা আল্লাহর ঘর পবিত্র জাম মসজিদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আগত মুসল্লিরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি অন্তবার বেহদ বেশুমার লাখ কোটিবার আল্লাহ পাক অশেষ কৃপার বদৌলতে আমাদেরকে পবিত্র রজব চাঁদের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ সারা পৃথিবীতে আজকে যত মানুষগুলাকে জুমার জামাত পড়ার আদায় করার তৌফিক নসিব করেছেন সেই মানুষগুলার মধ্যে আমাদেরকেও যে আল্লাহর ঘরের মুসল্লি হিসেবে কবুল করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন এমন একটি বরকতময় মর্যাদা মণ্ডিত তাৎপর্যপূর্ণ মাস আমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাশরীফ এনেছেন। এই রজব মাসের ব্যাপারে নবীজি হাদিসে পাকে যা যা আলোচনা করেছেন তার মধ্যে ইমামে বুখারী
যেটা কোরআন শরীফের পরে সবসময় আমি বলে থাকি আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, কোরআনের পরে যেটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, বুখারী শরীফের 17 পারার মধ্যে এই রজব চাঁদের ফজিলত সম্পর্কে যে হাদিস এসেছে, ইমাম বুখারী এই হাদিসটা ওনার বুখারী শরীফের 17 পারায় করেছেন। সুবহানাল্লাহ। এই রজব মাসের অসংখ্য নাম আছে। এটা এমন এক বরকতময় মাস, এটা এত মর্যাদা মণ্ডিত মাস, আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশহুরুল হুরুম বলেছেন, হারাম মাস, সম্মানিত মাস বলেছেন। 3টা মাস একটার সাথে আরেকটা লাগানো, একটা হলো যুলকাদ, একটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব, সেটা আলাদা। 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ কোরআনুল কারীম দ্বারা আশহুরুল হুরুম বলেছেন। এই 4টি মাসের মধ্যে 3টা ধারাবাহিকভাবে আল্লাহ সেট আপ করেছেন। একটা হলো জিলকাদ বা যুলকাদ, জিলহজ বা জুলহজ, আরেকটা হলো মুহররম। এই 3টা একটার সাথে আরেকটা লাগানো। আর রজবটা হলো সম্পূর্ণ আলাদা। এই রজব মাসের ব্যাপারে নবীজি এত চমৎকার ভাবে বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই এই রজব মাস মহান আল্লাহ তাআলার মাস। আপনারা একটু চিন্তা করবেন, পৃথিবীতে মানুষ নামের যত মানুষ আছে, ইসলামী মূল্যবোধকে স্বীকার করে আর না করুক, গোটা পৃথিবীর মানুষ সব বান্দা কার? আল্লাহ। কিন্তু সেই বান্দাগুলোর মধ্যে আল্লাহ পাক একটা ক্যাটাগরি করেছে। ক্যাটাগরি কেউকে বলেছে মৌজুসি, অগ্নি পূজারী, এভাবে বলতে গেলে কেউকে বলেছে কাফের, কাউকে বলেছে বা বিভিন্ন ধর্মের অনুসারী মুনাফিক, আবার কাউকে বলেছেন, এভাবে একটা ক্যাটাগরি আল্লাহ কোরআনের মধ্যে ভাগ করেছে। সেখানে আবার মুসলিমুন বলে সমস্ত মুসলমানকে আবার এক ক্যাটাগরিতে এনেছেন। আবার মুসলমানদের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আবার আরেকটা ক্যাটাগরি করেছে। ঠিক তেমনি ভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যাদেরকে আল্লাহর বিধান মানার হুকুম দিয়েছেন, সেই বিধানগুলা যারা পরিপূর্ণভাবে মানে তাদেরকে আল্লাহ আলাদা একটা ক্যাটাগরি করেছেন, সেটাকে বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ইন্না ইবাদি, এটা সম্পূর্ণ ক্যাটাগরি আলাদা করে ফেলেছেন আল্লাহ। শুধু বলেছেন ইয়া ইবাদি, আমার বান্দা। বা শয়তানকে বলেছেন তুমি সবার সাথে ফেরতবাজি করতে পারবা, সবার সাথে প্রতারণা করতে পারবা, কিন্তু ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা বান্দা, আমি যাদেরকে ইবাদি বলে একদম আলাদা করে ফেলেছি, আমার বান্দা বলে ফেলেছি, ওই মানুষগুলোর সাথে তুমি শয়তানের কোনো বাদশাহী, তোমার কোনো প্রতারণা তাদের সাথে চলবে না, চালাতে তুমি পারবে না। তাহলে মানুষদের মধ্য থেকে যখন আল্লাহ কিছু মানুষকে আলাদা করে ফেলেছেন, ঠিক 12টি মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। 4টা মাসের মধ্যে আবার একটা মাসকে নবীজি বলতেছে রজব মাস, এটা আল্লাহর মাস। কিছু স্থান, ব্যক্তি
বস্তু, এগুলো নিসবতের কারণে, নিসবত মানে সম্পর্কের কারণে তার মর্যাদাটা আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? সম্পর্কের কারণে। সম্পর্ক, নিসবত যাকে বলে। যেমন বাংলাদেশের আপার ক্লাসের যিনি আসনে আসেন, ওনার সাথে যিনি চলাফেরা করে সব মানুষ, কিন্তু ওনার সাথে চলাফেরা করার কারণে যিনার সাথে ওনার বন্ধুত্ব, ওনাকে একটু আলাদা চোখে দেখা হয়। এটাই তো আমাদের সমাজের নিয়ম নীতি, না? সেটা কেন হলো? আপনিও তো মানুষ, উনিও তো মানুষ, কিন্তু ওনার মর্যাদাটা কেন বেড়ে গেল? যেহেতু ওনার সম্পর্কটা নিসবতের কারণে। ঠিক তেমনি ভাবে 12টি মাস আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টির সূচনা থেকে 12টি মাসে ছিল। এই সৃষ্টির সূচনা থেকে 12টি মাসের মধ্যে রজব মাসকে যখন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে নিজের মাস বলে ফেলেছেন, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই মাসটা যখন আল্লাহর দিকে নিসবত হয়ে গেছে, এই মাসটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আলাদা কি আছে? বৈশিষ্ট্য আছে। নবীজি বলেছেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া ইউদআল আসাম, নিশ্চয় রজব মাস মহান আল্লাহ তাআলার মাস। এই মাসকে আল্লাহ বদির মাস বলে আমার নবীজি আখ্যায়িত করেছেন। এই মাসকে বলেছেন এটা বদির মাস। এটা মানুষের কোন খারাপ আমল শোনে না, মানুষের কোন খারাপ আমল ওই মাসকে আল্লাহ শুনতে দেয় না। আমার নবীজি এই মাসের নাম রেখেছেন শাহরুল আসম। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, জাহেলি যুগের মধ্যে মানুষ এত বেশি মারামারি করত, এত বেশি ফিতনা করত, সামান্য কারণে খুন খারাপি, মারামারি, কাটাকাটি করত। মানুষ সামান্য কারণে একে অপরের সাথে যুদ্ধের মধ্যে লেগে যেত। হিংসা, বিদ্বেষ, সব কিছু, চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি সব কিছু করত জাহেলি যুগের মানুষেরা। কিন্তু মহান আল্লাহ তাআলার এই মাস, যখন রজব মাস এই দুনিয়াতে শুরু হতো, রজব মাস যখন চলমান হতো, রজব মাস যখন শুরু হতো, জাহেলি যুগের লোকেরা তারা হাতের অস্ত্র, হিংসা, বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে, চুরি, ডাকাতি, রাহাজানি, বদমাইশি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র রজব মাসের সম্মানে তারা মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ করতে চাইলেও কারো সাথে তারা যুদ্ধে লিপ্ত হতো না, শুধুমাত্র মাহে রজবুল মুরাজ্জবের সম্মানের কারণে। এই কারণে আমার নবীজি বলেছে, ওই রজব মাস আসলে ব্যবসা বেড়ে যেত, যেহেতু মানুষ চুরি ডাকাতি থেকে বাঁচত। সুবহানাল্লাহ। নিরাপদে সফরে যেতে পারতো, নিরাপদে ব্যবসায় যেতে পারতো, বাণিজ্য করতে পারতো। কারণ জাহেলি যুগে আকাশ পথের কোনো ব্যবস্থা ছিল না, নৌপথে এবং স্থলপথে ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, মানুষ উট নিয়ে ব্যবসায় যেত। কিন্তু জাহেলি যুগের মানুষেরা মানুষের উপর অত্যাচার করতো, ডাকাতি, চুরি করতো। কিন্তু রজব মাস যখন আসতো, তখন তারা সবকিছু বন্ধ করে দিত, ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারত এই পবিত্র মাহে রজব মাসের সম্মানের কারণে। আমার নবীজি বলেছে, অর্থাৎ রজব মাসের সম্মানার্থে জাহেলি যুগের লোকেরা যুদ্ধ বন্ধ রাখতো, ফলে মানুষ নিরাপদে বসবাস করতে পারত। আমার নবী বলে, ও আমার উম্মতেরা শোনো শোনো, রব্বুল আলামিন আটখানা জান্নাত বানিয়েছেন উম্মতের জন্য, আটখানা জান্নাত বানিয়েছেন জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। আমার নবী বলে, ওই জান্নাতের মধ্যে আমি যখন মেরাজ শরীফে গেলাম, এত সুন্দর একটা নদী দেখলাম, ওই নদীটা আমার বড় পছন্দ হয়েছে। আমি হযরতে জিবরীলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল রে, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই নদীটার নাম কি? আমার নবীজি ইরশাদ করেছেন, জিবরীল আমাকে বলেছে এই নদীটার নাম হলো রজব। সুবহানাল্লাহ। নদীটার নাম কি? রজব। দেখেন কোথায় রজব দুনিয়াতে আপনাদের সাথে এসেছে, সামনে এসেছে এই মাস।
কিন্তু রজব মাস নামে একটা সুন্দর নদী আল্লাহ জান্নাতে সৃষ্টি করে রেখেছেন। আমার নবীজি বলেন, এই এই নদীর পানি আমি দেখলাম আসাদু বায়াদা, সুবহানাল্লাহ, আসাদু বায়াদা মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আমি দেখলাম ওই নদীর পানি এত বেশি শুভ্র, সুন্দর, সাদা, হোয়াইটনেস, এত সুন্দর সাদা, পানিগুলা খুব সুন্দর। আর ওই পানিগুলা মুখে নিয়ে যখন দেখলাম, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো বেশি সুমিষ্ট পানিগুলা। আমি নবী আশ্চর্য হয়ে গেলাম এই নদীর সুন্দর দেখে। আমি তখন জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই সুন্দর নদী কেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন? তখন জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জানিয়ে দেবেন, এই রজব মাসে কোন মানুষ যদি রোজা রাখে, সুবহানাল্লাহ বিহামদি, এই দুধের চাইতে শুভ্র, মধুর চাইতে সুমিষ্ট পানিগুলা রজব মাসে আপনার কোন বান্দা, আপনার কোন উম্মত, আল্লাহর বান্দা বান্দিনী যদি একটা রোজা রাখে, দুইটা রোজা রাখে, তিনটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের রজব নামের দুধের চাইতে শুভ্র, মধুর চাইতে সুমিষ্ট পানিগুলা রজব মাসে যারা রোজা পালন করে তাদেরকে পান করানো হবে। তাদের জন্য সেটা সিলেকশন করা হয়েছে, মুআয়্যান করা হয়েছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই নদীর পানি আর কাউকে দেওয়া যাবে না। এই পানি শুধুমাত্র রজব মাসে রোজা পালনকারী, নফল ইবাদতকারীদেরকে দান করা হবে। গভীর মনোযোগ। আমার নবী নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। তাই উম্মতকে আগ্রহ সৃষ্টি করার জন্য জান্নাতের আলোচনা করতে গিয়ে, রজব নদীর আলোচনা করতে গিয়ে নবীজি কত সুন্দর, কত চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে, সে যেন 1 বৎসর রোজা রাখলো। কোন মানুষ যদি এই রজব মাসে 7টা রোজা রাখলো, আমি নবী সুসংবাদ দিয়ে দিলাম 7টি জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এই মাসে যদি আমি 7টি রোজা রাখতে পারি, আমার মা বোনেরা রাখে, আমার অনেক মা বোনেরা জানে, আমার অনেক নফল ইবাদতকারী মুরব্বীরা জানে, অনেক মুরব্বীরা মানে এই মাস আসলে মানুষ রোজা ধরে। কেন? ওই মাহে রমজানের আগে প্রস্তুতিমূলক এই রোজাগুলো আল্লাহ দান করেছেন। এখন থেকে রোজা রেখে আপনার শরীরকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, অনেক সময় 11 মাস খাওয়া দাওয়া করার পরে হঠাৎ রোজা রাখলে মানুষ অসুস্থ হয়ে যায়। আর আল্লাহর নবী আমাদের জন্য এমন সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমাদেরকে মাহে রমজান আসার আগে কিছু কিছু রোজার ফজিলত বর্ণনা করে আপনি যখন এখন থেকে রোজা আরম্ভ করবেন, রোজা রাখাটা আপনার শরীর মানিয়ে নেবে। তখন ওই ফরজ রোজাগুলো রাখতে আপনার কষ্ট হবে না, আপনার শরীরটা অসুস্থ হবে না। কত সুন্দর করে নবী ইসলামকে সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, গভীর মনোযোগ। নবীজি বলেছেন, 7টি রোজা রাখলে 7টা জাহান্নাম হারাম। আর যদি কেউ আমার উম্মতের কোন নরনারী যদি 8টা রোজা রাখে, সুবহানাল্লাহ বিহামদিহি, কয়টা রোজা? 8টা রোজা রাখে। 8টা রোজা যদি রাখে, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, কারণ কেউ যদি নবীর কথা না মানে, নবীর কথা অস্বীকার করে, তাকে মুসলমান বলা যাবে না। নবীর হাদিস অস্বীকার করা যাবে না, নবীজির হাদিসকে অমান্য করা যাবে না। নবীজি বলেই দিয়েছেন, আমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন, আমাদের জন্য গিফট দিয়েছেন, প্রেজেন্টেশন দিয়েছেন, মেগা অফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট করতে হয় জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, ভালো মানুষ সাজতে হয়, সেবা করতে হয়, মসজিদ বিনির্মাণ করতে হয়, মসজিদে দান করতে হয়, গরিবের সেবা করতে হয়, এইভাবে অনেক কিছু করতে হয়। কিন্তু আমার নবীজি একটা অপশন আমাদেরকে দিয়েছেন, এই মাসে আমার কোন উম্মত যদি 8টা রোজা রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দিয়ে বলবে, তোমার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। এইরকম মেগা অফার গুলা তো আমরা বুঝি না। আমরা দুনিয়ার অফার নিয়ে আছি, মোবাইলের অফার নিয়ে আছি,
আমরা আমাদের ঘরকে সাজানোর অফার নিয়ে আছি, পরকালকে সাজানোর অফারের ব্যাপারে আমরা সবাই অলস। অনেকে আছি ফরজ রোজা করা পর্যন্ত রাখি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই হাদিসটা আমাদের জন্য নবীজির পক্ষ থেকে বড় উপহার। আল্লাহু আকবার বলেন। এটা অনেক বড় একটা উপহার, নবীর প্রেজেন্টেশন উম্মতকে। উম্মত শুনো, নবীজি বলেছেন যে ব্যক্তি 10টি রোজা রাখতে পারবে, আল্লাহু আকবার, যদি 10টি রোজা রাখতে পারে সে আল্লাহর কাছে যা চাইবে তা দেবে। আল্লাহু আকবার বলেন। আমার কথা না বাবা, কার কথা? আমার নবীজির কথা। যার কাছে আল্লাহর পরিচয় পেয়ে আমরা আল্লাহকে মানি, ইমানদার করি, সেই নবীজির বাণী। নবীজি বলেছে যদি সে 10টা রোজা রাখে আল্লাহর কাছে যা চাইবে তা দেবে। যদি 15টা রোজা রাখতে পারে, আবার এখানে নবীজি এটা বলেন না রাখতেই হবে, কারণ কোন নফলের ব্যাপারে নবীজি উম্মতের উপরে চাপিয়ে দেন নাই, শুধুমাত্র অফার করেছেন আপনি চাইলে অফারটা নিতে পারেন। নবীজি চাপিয়ে দেন নাই ধর্ম আপনার উপর। হুজুর কি বলে আমরা একটি মাস রোজা রাখবো, আমরা রজব চাঁদে যদি 15টা রোজা রাখি তাহলে আমি বাঁচবো নাকি? আসলে না, বাঁচবো না, আরো বেশি বাঁচবো, কারণ আমরা তো পারি না দুনিয়াদারির জন্য। মা বোনেরা পারে। আবার আল্লাহু আকবার বলে। নবীজি চাপিয়ে দেননি, ঘোষণা করেছেন, অফারটা জানিয়ে দিয়েছেন তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য এই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ আমি নবীজি ঘোষণা করলাম। নবীজি বললেন যদি কেউ 15 দিন রোজা রাখতে পারে তখন আসমান থেকে একজন ফেরেশতা আহ্বানকারী ডাক দিয়ে বলবে, আল্লাহু আকবার বলেন, এ বান্দা, আসমানে আল্লাহ এমন একটা ঘোষক, এমন একটা অ্যানাউন্সমেন্টকারী, এমন একজন পাবলিশার আপনার পক্ষে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন আসমানি জগতে। উনি আসমান থেকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যখন রজব মাসে 15টা রোজা আদায় করেছ, আমাকে আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে আহ্বান করে বলার জন্য তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক সময় মূল নাম্বার দিয়ে পরীক্ষায় স্টার মার্ক পাওয়া যায় না, ঐচ্ছিক বিষয় লাগে। মূল বিষয়ে পাশ করতে না পারলে ঐচ্ছিক বিষয় দিয়ে পাশ করানো ছিল, এখনো আছে পরীক্ষার মধ্যে। কি আশ্চর্য ব্যাপার দেখেন, এটাকে যেমন তেমন কথা। 15টা রোজা যিনি রাখবেন, নবীজির হাদিস, নবীজি বলতেছে আহ্বানকারী সৃষ্টি করবেন আল্লাহ আসমানে, আর ডাক দিয়ে বলবেন যে তোমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সুতরাং তুমি এখন নতুন করে তোমার জীবন শুরু করো, নতুন করে তুমি আমল আরম্ভ করো। কত সুন্দর করে নবীজি আমাদেরকে বলেছেন, তোমার পাপ সমূহকে আল্লাহ পূর্ণে রূপান্তরিত করে দিয়েছে, তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে সেগুলো সওয়াব বানিয়ে দিয়েছে। আর যে ব্যক্তি আরো বেশি রোজা রাখতে পারবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দেবেন। এবং রজব মাস এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা জগতের আরেকজন বড় নবী হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, ওনার যুগে গোটা পৃথিবীটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওনার নৌকার মধ্যে যারা উঠেছিল তাদেরকে দিয়ে আবার আল্লাহ এই জমিন সাজিয়েছে। পরবর্তী আমরাই হলাম তার জেনারেশন। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, নবীজি বলেছেন এই রজব মাসে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছে, মেনেছে মাত্র 82 জন। কয়জন? 9.5 বছর মানুষের কাছে বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ, এটা বলেছেন। কিন্তু কলেমা পড়েছে মাত্র 82 জন মানুষ, আর ওয়াজ করেছেন ময়দানে 950 বছর। কত খারাপ মানুষ ছিল ওই যুগের মানুষেরা, নাউজুবিল্লাহ। 950 বছর
আল্লাহ আছে বলাটা পরেও কলমা পড়েছে কয়জন? অনলি 82। উনি আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, আল্লাহ আমি আর পারবো না, এরা অতি জঘন্য, আপনার দেওয়া নিয়ামত এরা খেয়ে আপনাকে মানছে না, ধ্বংস করে দাও। একমাত্র এই বদদুয়াটা করে না রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। সিজদায় যাওয়ার পরে নারী বুড়ি তুলে দিত, কোনদিন বদদুয়া করে নাই। তায়েফ যারা গিয়েছেন, হজে গিয়েছেন বাবারা, তায়েফের ময়দানে গেলে চোখের পানি এসে যায়। কেন? এত বেশি নবীকে অত্যাচার করেছিল তায়েফের জমিনে, এত বেশি পাথর মেরেছিল। আমার নবীজি চামড়ার বাঁধা জুতা, যেগুলো আমরা জুতো বলি, এইরকম জুতা ছিল। নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক পড়তে পড়তে ওই জুতা গুলা ভর্তি হয়ে গিয়েছিল নবীজির নুরানি শরীরের রক্ত মুবারক পড়ে। নবীজি কাঠ হয়ে পড়ে গেছেন জমিনে। ওই বদমাইশের ছেলেরা নবীকে আবার দাঁড় করাইয়া দিয়ে হাঁটতে বলতো, নবী হাঁটতে আবার পাথর মারে। আল্লাহ সহ্য না করে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ইসরাফিল যাও, যাও, আমার নবীকে এত কষ্ট দিচ্ছে এই জালেমরা, তুমি গিয়ে বলো আমার নবী যদি বলে তায়েফের দুইটা পাহাড়কে আমি একটার সাথে আরেকটা লাগিয়ে গোটা তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। সবাই একটু মুহাব্বত নিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি কাফের ছিল, নবীজি ছিলেন একজন। তায়েফবাসী মারল পাথর, কেউ তো মানা করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতের কষ্ট সহ্য করতে না পেরে অন্যান্য নবীরা বদদুয়া করেছে, কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিন নবী, কত দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, এত কষ্ট করার পরেও যখন ইসরাফিল জিবরিল আসে বলে হুজুর অনুমতি দেন পাহাড় দুইটাকে একসাথে করে দিয়ে দামেজ করে দেব, সবগুলা ধ্বংস করে দেব, আমার নবী বলে না না না, তারা আমাকে চিনে না, চিনলে আমাকে মাথায় তুলে রাখবে। আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, আমার কওমকে হেদায়েত করো। আল্লাহ নবীজি বদদুয়া করেন নাই। আজকে সেই নবীর উম্মত হয়ে কিভাবে মুখে দাড়ি মাথায় তুমি পাগড়ি নিয়ে আমার নবীর শানে কটূক্তি করি, নবীর সম্মান হানি করার চেষ্টা করি, এত বড় জালেম আমরা তায়েফবাসী থেকেই হতে পেরেছি। নাউজুবিল্লাহ। নবীজিকে গালি দিলে ইমানদার দাবিদারের কষ্ট লাগে না, তার হুজুরের কথা বললে অনেকের কষ্ট লাগে। কেমন মুসলমানের গুলা, নবীর চাইতে হুজুর বড় হয়ে গেছে, তার হুজুর যেটা বলে সেটা ঠিক। এত বেয়াদবি করতেছে নবীর শানে। আশ্চর্য লাগে, কেমন মুসলমান আমরা হলাম, যেই নবীজি এই উম্মতের জন্য বদদুয়া করে নাই, এত কষ্ট পাওয়ার পরেও আমরা কি মানুষ হব না? আমাদের কি মেন্টালিটি একটু ভালো হবে না? আমাদের মাইন্ড কি আমরা একটু ভালো করতে পারি না? আমরা কিসের মুসলমান দাবি করি? এত কষ্ট করে নবী আমাদের কাছে ইসলাম পাঠিয়েছেন, এত কষ্ট করে নবী আমাদেরকে আমলের জীবন দিয়েছেন, আর আমরা সেই আমলগুলা নষ্ট করছি। তারাবির নামাজকে কেটে 8 রাকাত করতে চেষ্টা করছি, বিতির নামাজ 3 রাকাতকে কেটে 1 রাকাত করার পায়তারা করছি, মসজিদে ঢুকার দোয়াটাই বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর কলমা অর্ধেক বাদ দিয়ে আরেকটু লিখতে বলছি। এগুলা কেমন মুসলমান? এটা তো তায়েফের জালেম থেকে আরো বড় জালেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার নবী বদদুয়া করে নাই, চোখের পানি ছেড়ে রক্ত ঝরে। জিবরিল আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1,24,000
নবীর কাছে গিয়েছি, আপনার মতো কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এত লজ্জিত, এত বঞ্চিত, এত কষ্ট, এত পাথর আপনার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তারপরে কি আপনার মুখ দিয়ে বদদুয়া আসে না? জিবরিল কো না না না, আমার ব্যাপারে আমার আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত কোনদিন গজব হতে পারে না, রহমতের ওয়ালার মুখ দিয়ে বদদুয়া বাহির হতে পারে না। রহমত রহমত, আল্লাহকে যারা ডাকে তাদেরকেও আল্লাহ রহমত দেয়, যারা ডাকে না তাদেরকেও আল্লাহ খাবার দেয়। তো আমি সেই রহমত, আল্লাহর নবীর রহমত, আল্লাহর রহমত, আমি নবী, তো আমি রহমত নবী কিভাবে আমার উম্মতকে গজব দিব? আল্লাহু আকবার। আমার মুরব্বীরা, এই পবিত্র মাসে নবীজি বলেছেন, রজব মাসে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করেছেন। কোথায় আরোহণ করেছেন? গোটা পৃথিবী ফ্ল্যাট হয়ে গেল, গোটা পৃথিবী ফ্ল্যাট হয়ে বন্যা হয়ে পানিতে নিমজ্জিত হয়ে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করেছিল, ওই নৌকায় যারা ছিল তারা নাজাত পেয়েছে। তার সেই বাজে এই আলোচনা করতে গিয়ে আরেকটা আলোচনা এসে যায়। তো নবীজি বলেছেন, আমার আহলে ভাই তোমাদের জন্য কাসাফিনাতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নবীজি এক্সাম্পল দিয়েছেন, নবীজি এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন যে আমার আওলাদকে যারা ভালোবাসে, আমার আওলাদের কাছে যারা থাকবা, আমার আহলে বাইত, আমার পরিবার, আমার আওলাদকে যারা মহব্বত করবা, নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করার মতো। কেমন? যারা ফামান রাখে বাহা নাজা, যারা আরোহণ করেছে তারা কি হয়েছে? মুক্তি। আর যারা আরোহণ করেনি, ড্যামেজ হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। ঠিক এখন এই বর্তমান এই ফিতনা আর বন্যায় যদি বাঁচতে চাই, তাহলে আওলাদ রাসূল গরিব নওয়াজের মাস এইটা, সুবহানাল্লাহ বলেন। 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমার গরিব নওয়াজের ওরস মোবারক হয়। অনেকে তারা মানতে চায় না, স্বীকার করে না। আপনি স্বীকার করেন আর নাই করেন, আজকে হাজী মিন্নাত আলী মুন্সি মসজিদ সহ থেকে শুরু করে গোটা পৃথিবীতে বাংলাদেশ একটা মসজিদের দেশ বলা হয়, অনেক বেশি, প্রায় 2,18,000 মসজিদ আছে বাংলাদেশের পরিসংখ্যানে। আরো পরিসংখ্যান ছাড়া আরো থাকতে পারে, কিন্তু এই মসজিদ গুলা হওয়ার পিছনে গরিব নওয়াজ এবং আল্লাহর ওলির অবদান। আপনার হুজুরের কোনো অবদান নাই, আপনার নেতার কোনো অবদান নাই, বরং আল্লাহর ওলি কষ্ট করে যে ইসলাম কায়েম করেছেন, ওইখান থেকে মানুষগুলাকে আমরা জাহান্নামী বানাইতেছি ইসলামকে ব্যবহার করে। নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলকে ভালোবাসা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করার সমান। তাই আমার মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকবে, 1 তারিখ থেকে 6 তারিখ গরিব নওয়াজের ওরস মুবারক, সুবহানাল্লাহ বলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওরস তো একদিন হয়, 6 দিন কেন হবে? ওরস কয়দিন হয়? 6 দিন। তার কারণ কি জানেন? তার কারণ হলো, আমার খাজা গরিব নওয়াজ যখন ইবাদতে ঢুকতেন, কোথায়? ওনার হুজরা শরীফ, উনি একা ইবাদত করতেন একটা খাস কামরায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি জিনার মাজার, বিশাল মাজার, সুবহানাল্লাহ বলেন। হযরত নাসির উদ্দিন চেরা পাশাপাশি কিছু দূরে হিন্দু পাড়ার ভিতরে গরিব নওয়াজের মাজারও সেরকম, সামনে অনেক মন্দির। আমার খাজা গরিব নওয়াজ নির্দিষ্ট কামরার মধ্যে ইবাদত করতেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের 1 নম্বর শাগিরিদ, সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার? 1 নাম্বার, প্রথম খলিফা, এবং ওনাকে দিল্লির শাসনভার দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। দিল্লি ওনার বেলায়েত দিয়ে চলতো। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে,
আমার গরিব নওয়াজ যখন ইবাদত করে দরজা খুলতেন, আমি একদিন পরীক্ষা করার জন্য একদিন দুই দিন অনেকবার দেখেছি, আমি একটা বড় পাথর নিয়ে হুজুরের দরওয়াজায় রাখতাম। সুবহানাল্লাহ বলে। কোথায় রাখতাম? হুজুরের হুজরাখানার দরওয়াজার মধ্যে রাখতাম। আর আমার হুজুর দরওয়াজা খুলে ওই পাথরের দিকে যখন তাকাতেন, আমি দেখতাম ওই কঠিন পাথর পাউডারের মতো হয়ে যেত বেলায়েতের তাসাররুফাতে। এমন নূর ছিল। পাথরকে পৃথিবী যারা বলছে আমাকে ছিল, আমাকে দাওয়াত দিয়েছ বলে বৃষ্টি হয় নাই, না হলে বৃষ্টি আসত। আমার জন্য সূর্য দাঁড়াই থাকে, আমাকে ছিল। হাই হাই, আমার গরিব নওয়াজের গুলা মানতে চাই না, এরকম একটা স্বভাব আমাদের শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা যারা আল্লাহর ওলি ভক্ত মানুষ, আমরা গুলা স্বীকার করি, আমরা মানি। আমার গরিব নওয়াজ বেলায়েতের এমন তাসাররুফাত ছিল। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, ওরসটা কেন হয়? তার কারণ হলো হুজুর যতক্ষণ দরওয়াজা খুলতেন না, কেউ সাহস করে দরওয়াজা খুলতেন না। সুবহানাল্লাহ বলে। এখন রজব চাঁদের 1 তারিখ থেকে 6 তারিখ হুজুরের দরওয়াজা বন্ধ। দরওয়াজা কি? কেউ ভয়ে দরওয়াজা খুলে না, ডরে দরওয়াজা খুলে না। কি হতে না কি হয়? কারণ আমাদের মতো ইবাদতকারী না। আমরা তো খাওয়ার মধ্যে আমাদের স্ত্রী পরিবার যদি দিতে টাইম মেনটেন না হয়, তাহলে তার 12টা বাজায় সারি, ঠিক না? আমার গরিব নওয়াজ লাগাতার ইবাদত করতে সপ্তাহে সপ্তাহ, হঠাৎ করে একটু পানির পিপাসা লাগলো। সুবহানাল্লাহ বলে। কিসের পিপাসা? পানির পিপাসা। এগুলা আপনি কল্পনা করতে পারবেন না। ওলি এমনি এমনি হয় না, গোটা জীবনটা তাদের, গোটা শরীরটা আল্লাহর জন্য নিবেদিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে শুধু ডুবে থাকতেন। তো 7 দিন পরে একটু পিপাসা লেগেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রে, আমি মুঈনুদ্দিনের ইবাদত কি তোমার ভালো লাগে না? আমাকে পানির পিপাসা কেন দিলা? আমরা দুপুরে ভালো করে খেয়েছি, রাত্রে ভালো করে খাইতে না পারলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট 4টা ঢুকাই দিই। বলেন না, ঠিক কিনা? দুপুরের মতো বিকালে খাইতে পারলাম না কেন? নিশ্চয় কোনো গোজামিল হয়েছে পেটে। গ্যাস্ট্রিকের ওষুধ 40-20 2টা 4টা ঢুকাই দিই, ঠিক না? 1 সপ্তাহ পরে একটু পানির পিপাসা লেগেছে। ওরা কেমন করে আল্লাহকে রাজি করেছেন। এই রাজি করার পরে আল্লাহ ওনাদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। কি দিয়েছেন? ক্ষমতা। সেই ক্ষমতা দিয়ে আজকে ভারতবর্ষ জয় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার পতাকা, কোরআনের বাণী সারা বিশ্বে, সারা ভারত উপমহাদেশে একজনের বেলায়ত আর অন্যান্য ওলিদের সহযোগিতার মাধ্যমে আজকে 2,14,000-18,000 মসজিদ বাংলাদেশে স্থাপন হয়েছে আল্লাহর ওলি গরিব নওয়াজের সাদাকা। সেই মসজিদে পুরা কলমা ছিল, আর আপনি আপডেট মুসলমান হয়ে সেই কলমাকে অর্ধেক করতেছেন। সেজন্য বলছি, ওলিদের বানানো ঘরকে আপনি কেটে ফেলতেছেন, ভেঙে ফেলতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? 6 দিন পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্দেহ হয়ে গেল, না, এতদিন দরওয়াজা বন্ধ থাকতে পারে না। দরওয়াজা যখন খোলা হলো, দেখা গেল গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং উনি যে জমিনে, যে খামরার মধ্যে ইন্তেকাল করেছেন, ওনার নূরানি চেহারার মধ্যে যখন সবাই দেখতে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি দেখলাম আমার গরিব নওয়াজের কপালে মহান আল্লাহ তাআলা আরবি অক্ষরে লিখে দিয়েছেন, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ
পৃথিবীতে একজন নবী আছে যার কপালে লেখা উঠেছিল, আর একজন বলি আমার নবীর উম্মত, আমার নবীর আওলাদ গরিব নওয়াজ, দুইজন ইন্তেকালের পরে তাদের কপালে আরবি লেখা ছিল। একজন ছিল হুদ আলাইহিস সালাম, ওনার কপালে লেখা ছিল হাজা হুদ আলাইহিস সালাম, ওনার কবরটা ছিল ওপেন একটা জঙ্গলের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো 1 তারিখ থেকে 6 তারিখ, এখন কোন দিন ইন্তেকাল করেছে কেউ, সেজন্য 1 তারিখ থেকে 6 তারিখ গরিব নওয়াজের। হজের পরে পৃথিবীতে আর কোথাও যদি বেশি মানুষের সমাগম হয় যারা নিয়েছেন গরিব নওয়াজের ওরস মোবারকে, তারা দেখবেন জানবেন পৃথিবীতে আর কোন মানুষের জমায়েত যদি বেশি হয় সেটা হয় খাজা বাবার মাজারে 1 থেকে 6 তারিখ পর্যন্ত, 6 দিনে। সুবহানাল্লাহ বলে। তো কি বলতে চেয়েছিলাম, যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যার অবদান, যাকে ভালোবাসা মূল ইসলামের কিস্তিতে চড়ার সমান বলেছে নবী, তাহলে ওই গরিব নেওয়াজকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের তো লাগাতার মাহফিল আছে শুধু গরিব নেওয়াজের ওরস। সুবহানাল্লাহ বলেন। আমরা যদিও বা মাহফিল আকারে বড় আকারে করতে না পারি, আমরা আওলাদ রাসূলকে ভালোবেসে অন্তত একটা মুরগি জবে করে গরিব নওয়াজকে স্মরণ করে পরিবার নিয়ে খাইলে সেটা সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হয়ে গেল, ভালোবাসাও প্রকাশ পেয়ে গেল, আমার পরিবারের মুখেও আমি একটু ভালো খাবার দিতে পারলাম। কারণ পরিবারের মুখে দামি খাবার, ভালো খাবার দেওয়া এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? এটা একটা ইবাদত। তাই এই পবিত্র রজব মাসে আমরা আমল করব যত বেশি পারি। আমাদের টার্গেট থাকবে আমি একটা কোরআনের খতম যে কোনো প্রকারে এই মাসে দিব, চেষ্টা করব। দরকার আছে? যারা কোরআন পড়তে জানেন না, আমি এই মাসে 5000 বার আমার নবীর উপর দরুদ পড়বই। আপনি একটা টার্গেট করেন, আপনার একটা এইম করেন, এইম যে আমি এই মাসে 5000 বার আমার নবীর উপর দরুদ পড়ব। আমি 1000 বার কুল হু আল্লাহ শরীফ আদায় করব। কারণ হাদিসে আছে কোন মানুষ যদি 1000 বার তাউজ তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে কুল হু আল্লাহ যদি 1000 বার একসাথে আদায় করবেন, কথা না, আজকে 100 বার, কালকে 100 বার, পরশু 100 বার করে যা পারেন, যদি 1000 বার কোন ইমানদার বান্দা কুল হু আল্লাহ শরীফের 1000 বার তাউজ তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে যদি আদায় করতে পারেন, ওনার জন্য নাজাত, আল্লাহকে জান্নাত দিবেন, শুধু তাওহীদের কুল হু আল্লাহ সেটা বলার কারণে। সুবহানাল্লাহ। একবার পরে 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতম, যদি কোরআন হয় 1000 পড়লে কয়টা খতম হবে আপনি পরে হিসাব করবেন। যারা কোরআন পড়তে জানেন না, যারা আমরা জানি কোরআন পড়তে, আমাদের টার্গেট হবে রজব মাসে আমরা 1 খতম কোরআন আদায় করব। আল্লাহ তৌফিক নসিব করুক। সময় বলুন আমিন। আল্লাহ আমাদেরকে রজব মাসের ইবাদতের বীজ রোপণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা